দেখুন, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের এখন না গিলবে না ফেলবে এই অবস্থা। এবার উনি কার জন্য কাজ করেছেন, কার প্রতি আনুগত্য ছিল, সেই আনুগত্যের জন্য অন্যরা কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, এই ধরনের ইঙ্গিত উনি বারবার দিচ্ছেন। তো সেটা উনি প্রকাশ্যে বললেই ভালো হয়। এরকম ইঙ্গিত দিয়ে তো লাভ নেই, প্রকাশ্যে কি বলছেন যে ভারতের ব্যাপারে আবার যদি করে আমাকে না, আমি ওনাকে অনুরোধ করবো, তৃণমূল কংগ্রেসের আর কারো কারো দুটো করে বউ আছে বা তিনটে করে আছে, তার স্ত্রী তো বান্ধবী থাকা ক্ষতিকারক তো নয়, বান্ধবী থাকতেই পারে কারো একজন। আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কমেন্ট করতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যে আপনার বান্ধবী আছে মানে তার বাড়িতে আপনি টাকা লুকিয়ে রাখবেন, এটা তো হতে পারে না। একটা নচিকেতা চক্রবর্তী নচিকেতা বলছেন যে আগে জনগণ চুজ করতো, এখন নেতাদের চুজ করতে জনগণ জনগণদের জনগণদের চুজ করতে নেতা। এটা মমতার একটা দেখুন, নচিকেতা চক্রবর্তী কোনো পলিটিক্যাল ব্যক্তি নয়। প্রথম জীবনে নকশাল ছিলেন, তারপরে এখন তৃণমূলপন্থী হয়েছে। বাংলাদেশে নিজের বাড়িতে, পুরনো বাড়িতে গিয়ে কেঁদেছেন। কেন বাংলাদেশের বাড়িটা কেন ছাড়তে হয়েছে সেটা ওনার এখনো পর্যন্ত উনি জানেন না বা বলতে পারেন না। তো এই ধরনের এলিমেন্টকে বাংলা যত তাড়াতাড়ি দূরে ছড়িয়ে বের, বাংলার মানুষ যত এদের কাছ থেকে বেরিয়ে আসবে, গান শুনুন ওইটুকু, তার বাইরে কিছু না। নচিকেতা চক্রবর্তী বলছেন যে সব বিষয়ে প্রতিবাদ করতে হবে, এমন মানে গলা ভারী হয়ে গেছে। অপ্রকৃতস্থ লোকেদের নিয়ে বেশি কথা না বলে। জেলা যাচ্ছেন আপনাদের উপর আক্রমণ করা হচ্ছে, রাজ্যের বিরোধী দলের উপর আক্রমণ রাজ্যের প্রধানমন্ত্রী বিরোধী দলের একটা বললেন যে তার পাকিস্তান থেকে একটা স্টেট কল করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছেও কি ধরনের কোনো দেখুন, আমি ধরিই না নাম্বার, এই ধরনের নাম্বার এলে আমি ধরি না, ইন্টারন্যাশনাল কোনো নাম্বার ধরি না। ইন্টারন্যাশনাল বেশ কিছু ফোন এসেছে বেশ কয়েক মাসে আমার কাছে, কিন্তু আমি কোনো ফোন ধরিনি। আগে খালিস্তানিদের কাছ থেকে থ্রেট কল আসতো, সেটাও আমি পেয়েছি, গুরুত্ব দিই না আমরা এগুলো। আচ্ছা, এই যে আপনাদের কাছে কল আসছে বারবার আক্রমণ করা হচ্ছে, দেশের মধ্যে বদলা রয়েছে বলে মনে করেন? দেশের মধ্যে তো আছেই, এই জন্য তো দেশ ভাগ হয়েছে। এখনো বেশ কিছু লোক স্বপ্ন দেখছেন ভাগ করবে, সেটা আমরা করতে দিচ্ছি না বলে তো বিজেপির উপর এত রাগ। বিজেপির উপর তো এত রাগ কেন? কারণ এরা যেটা চাইছে সেটা আমরা